কেউ যদি আপনাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে, তবে আপনিও তাকে ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করুন। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন থেকে যায়। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ভিত্তি হলো নিয়মিত যোগাযোগ এবং সময় দেয়া। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায়। যে কোনো সম্পর্কই সময় থাকতে মূল্য দিতে শেখো, নয়তো পরে কেঁদেও আর কোনো লাভ হবে না। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিও থাকবেন। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। না মৃত্যু হচ্ছে আর না ভালোভাবে জীবন কাটছে। যখনই জীবনে একটু খুশি আসে, জীবনে তখনই ঠিক কেউ না কেউ কাঁদিয়ে দিয়ে যাচ্ছে। কথা বলা ভালো, তবে কখন কথায় কি বলতে হয় আর কখন চুপ থাকতে হয় সেটা অনেকেই জানে না। লোহা যেমন কামারের হাতুড়ির আঘাত না পেলে সোজা হতে চায় না, জীবনও তেমনই মানুষের দেওয়া আঘাত না পেলে পূর্ণতা পায় না। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পরতে না পারলে অনুষ্ঠানে যেত না, সেই মেয়েটাই পরিবারের জোরাজুরিতে অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয়। এটাই জীবন। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম, সে তত সুখী। স্ত্রীর শরীরে এই 3টি চিহ্ন থাকলে বুঝবেন সে অন্য পুরুষকে শরীর দেয়। 1. হঠাৎ যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে। 2. মিলনের সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করা। 3. কোনো কারণে হঠাৎ রেগে যাওয়া এবং পরিবারে অশান্তির সৃষ্টি করা।